আসামের রাতাবাড়িতে বিদ্যুৎ বিভাগের চরম গাফলতির বলি হলেন একে পৌর। নিজের ধান খেতে গরু চড়াতে গিয়ে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনাকে কেন্দ্র করে রাতাবাড়ির তারপিনছড়া চা বাগান এলাকায় শোকের পাশাপাশি দেখা দিয়েছে তীব্র জনরোষ। রাতাবাড়ি থানাধীন তারপিনছড়া চা বাগান এলাকার বাসিন্দা ৬৫ বছরের বয়সী আব্দুল সামাদ প্রতিদিনের মতোই বাড়ির পাশে ধান খেতে গিয়েছিল গরু চড়াতে, কিন্তু কে জানতো চড়ার জন্য বিদ্যুৎবাহী তার ওত পেতে বসে আছে তার মৃত্যুর পরোয়ানা নিয়ে। আচমকাই মাথার উপর দিয়ে যাওয়া একটি উচ্চ ক্ষমতার সম্পূর্ণ বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে সরাসরি তার উপর পড়ে। মুহূর্তের মধ্যে বিদ্যুতের তীব্র ঝলকানি আর শরীর ঝলসে গিয়ে সেখানে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে দ্রুত চরগোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু নিহত ছিল নির্ধারিত। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাতাবাড়ি থানার পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সেরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ক্ষোভের পাহাড়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার বিদ্যুৎ পরিবাহী তারগুলো দীর্ঘদিনের পুরনো এবং জরাজীর্ণ। বারবার মেরামত করার দাবি জানালেও বিদ্যুৎ বিভাগ তাতে কর্ণপাত করেনি। বিভাগের এই উদাসীনতায় কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। এখন এলাকাবাসীর একটাই দাবি, মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং দায়ী বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিতে হবে। আব্দুল সামাদের এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি সরকারি গাফলতির আরো একটি করুণ নজির? এখন দেখার প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ এই ঘটনায় কি ব্যবস্থা নেয়। নিজামুদ্দিন গড় লাগাবাড়ি তারপিনছড়া তাইন কিরকম মারা গেছে? গরু বান্ধাত গেছে তার ছুটিয়া পড়ে গেছে ভাঙ্গিয়া তার বেরিয়ে তাই ধরে লিছে। ধরার পরে চিৎকার হয়েছে, আমি দৌড়িয়া গেছি, এসে তার ছাড়িয়ে তাই তুলে লিয়ে আইছি। তো আর পর তাই ইমার্জেন্সি লোক লিয়ে আসছি মেডিকেল আর পর তাই তো নাই ডেট। আচ্ছা, তারটা কি মেইন লাইন না কিরকম? এলটি লাইন মধ্যে ওটা এলুমিনিয়াম তার ওটা চিড়িয়া পড়ছে। সিরিয়া পড়ছে, ভাঙিয়ে পড়ছে। তাইনো জানুন না তাইনো জানুন নাকি তাইনো বর্তমানে জানুন নাকি পড়ছে তারটা বাদে লাস্টে তাই দেখছন বাদে যখন বাড়ি লাগছে সময় দেখছন তার পড়াও না চিল্লাইছন বেটালা ভাই 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 করে চিল্লাইছে উপরে পড়ছে কইন তো গেছেন তো বাড়ির নিচে ক্ষেত আছে, ও ক্ষেত গেছেন দিগড়া দিবার লাগিয়া। তো দিগড়া দিতে সময় ও ভাঙিয়া পড়ছে। পয়লা মাই করছেন, বাদে কইছেন আল্লাহ আকবর। মিস্ত্রি আসলা ঘরের উপরে, আল্লাহ আকবর শুনিয়া উচ্চে চিৎকার করছেন জুড়ে। মানুষ যাইতে যাইতে দেখুন যেন তারে বেড়াই দিয়েছে। হে তার ফোন করিয়া কানো কইছে লাইনম্যান রে, পাঠছে লাইনম্যান গিয়া তার টানিয়া টুনিয়া বাস দিয়ে আলগাইছেন। বাস দিয়ে টানিয়া আলগাইয়া এর বাদে ছাড়িয়া 4 জন মানুষ ধরিয়া লইয়া বারান্দা তাইয়া এর বাদে ও মেডিকেল আনিয়া থাকে। जों मबाइल मेडिकल यूनिट जेता कामियाम साइनि लुकुराव हेल्थ केयर नि बेपाराव मुं सा साइमेया बरनो जों हेल्थ केयर फेसिलिटी ते अवेयरनेस रनानि बागै मबाइल मेडिकल यूनिट जों 6टा चालक खायो। हास्तेनि थुं आम साइयो बरनो मेडिकल टेस्ट चेकअप खायरवै अलमोस्ट माने 6000 नि एबाब लुकुरावनो जों मेडिकल फ्री चेकअप खायखा। बाइकनि ऑपरेशन बेहायनो लास्ट 2 year of फ्री ऑपरेशन जों अरनियो जोंनि खेरांबा हॉस्पिटल खायरवै कम से कम 2000 नि एबाब जों ऑपरेशन पायरखा निनि गल ब्लाडर स्टोन हंदी निनि तामसने ट्यूमार हंदी बाहायरो ब्लाइक किरमा संसा रोगिरो ऑपरेशन खायजागै सक्सेस ओङै थांबायखा। बाहायखेनो जों तामसने